আমরা আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ, ভালো করো ভালো ফল পাবে, খারাপ করো খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসৎতার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথেই জগতের সবকিছু বদলায়, সবকিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সব সময় জলের উপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে।
সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল দুইজন জানে, এক তো সেই পরমাত্মা, আর দুই আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতির জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না।
ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সূক্ষ্ম যাই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা, এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ, মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার। যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় একথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না।
সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম, যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে, তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে। কারণ একদিন যখন তোমার চোখ খুলবে, তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলে তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণে, কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই, তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হইও না যে নিজে তো থেমে যাই, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয়, তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া, তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধন দৌলত, এই ছলচাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের, তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে, সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরো গভীর হয়, আরো তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো, তাহলে তুমি বুদ্ধিমান। যদি দ্বিতীয়বার ক্ষমা করো, তাহলে তুমি হৃদয়বান। কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো, তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়,
সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো, তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। একজন মানুষের একটি বিশাল প্রাসাদ ছিল। জীবনের সমস্ত সম্পদ, সমস্ত পরিশ্রম, সমস্ত আশা একটাই স্বপ্নকে ঘিরে, তার প্রাসাদ। লোকেরা দূর দূরান্ত থেকে দেখতে আসতো, বড় বড় ধনীরা কিনতে চাইতো, কিন্তু তিনি গর্ব করে বলতেন, এটা শুধু একটা বাড়ি নয়, এটা আমার অস্তিত্ব। একদিন বাজার থেকে ফিরে দেখলেন তার প্রাসাদ আগুনে জ্বলছে। যা একসময় তাকে বাঁচার কারণ দিত, আজ সেটাই তার বেঁচে থাকার ইচ্ছা শেষ করে দিচ্ছে। সে কাঁদতে কাঁদতে বলল, যদি এই প্রাসাদ নেই, তবে আমার বেঁচে থাকারও কোনো মানে নেই। ঠিক তখনই একজন এসে বলল, ভাই, তুমি দুঃখ করছো কেন? এই প্রাসাদ তো আর তোমার নয়, তোমার ছেলে তো গতকালই এটা অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে। এই কথা শুনে মানুষের ভিতরটা বদলে গেল। যা কয়েক মুহূর্ত আগেই তার সবকিছু ছিল, এখন সেটা আর তার নয়। এই জ্ঞান আসতেই তার চোখের জল শুকিয়ে গেল। সে শান্ত হয়ে জ্বলন্ত প্রাসাদের দিকে তাকিয়ে বলল, আহা, তাহলে এটা আমার নয়, কেন দুঃখ করব? ঠিক তখনই তার ছেলে এসে বলল, বাবা, আমি বিক্রি করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এই কথা শুনে যে মানুষটি কয়েক সেকেন্ড আগেই শান্ত ছিল, সে আবার কান্নায় ভেঙে পড়ল, আবার বুক চাপড়াতে লাগলো। কারণ মুহূর্তেই সে আবার ভাবল, এটা আমার, আর আমার জিনিসটাই আজ জ্বলছে। প্রাসাদ মানুষের মতোই, যখন মনে হয় আমার, তখনই দুঃখ জন্মায়, আর যখন বুঝে যাই আমার নয়, তখনই মন শান্ত হয়ে যায়। এটা একই রকম, কিন্তু যখন প্রাসাদ আমার হয়, তখন এটি আমাকে কষ্ট এবং সুখ দেয়। কিন্তু যখন এটি আমার হয় না এবং এর সাথে আমার কোনো সম্পর্ক থাকে না, তখন সমস্ত দুঃখের অবসান ঘটে। একইভাবে জীবনে যখন আমরা কোনো স্থান, কোনো ব্যক্তি, কোনো সম্পর্ক বা কোনো কাজকে আমাদের হিসাবে বিবেচনা করি, তখনই সমস্ত দুঃখের শুরু হয়। সেখান থেকেই প্রতিটি ব্যথার শুরু হয়। তাই শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শিক্ষা হলো যে আপনি যখনই কাউকে আপনার বেঁচে থাকার কারণ হিসাবে বিবেচনা করেন, আমি তাকে ছাড়া বাঁচতে পারি না, তারপর সেই জিনিস, সেই ব্যক্তি, সেই কাজটি আপনাকে অনেক কষ্ট দেয়। গীতার দ্বিতীয় শিক্ষা হলো, অবশ্যই প্রথমত চূড়ান্ত ভালো মন্দ তুমি যাই করো না কেন, তার ফল তোমাকে ভোগ করতে হবে। যদি তুমি জেনে বুঝে ভালো কাজ করে থাকো, তাহলে কোনো কঠিন সময় তোমার ভালো কাজ তোমাকে সেই কঠিন সময় থেকে রক্ষা করবে। যদি তুমি অন্যায় করে থাকো, পাপ করে থাকো, তাহলে তোমাকে অবশ্যই তার শাস্তি পেতে হবে। মানুষ যতই গোপনে কাজ করুক না কেন, কিন্তু বলা হয় যে এই ঈশ্বরের দেবতা আমাদের চারপাশে ক্যামেরা রেখেছেন। সেই প্রকৃতি, সেই ঈশ্বর আমাদের প্রতিটি কাজের উপর নজর রাখেন। আমাদের প্রতিটি কাজের হিসাব রাখা হয়। একটি গ্রামে দুই বন্ধু থাকতো। তারা দুজনেই ভাবতো যে গ্রামের এই তাদের কোনো কাজে আসবে না। তারা দুজনেই টাকা রোজগার করতে শহরে গিয়েছিল। কয়েক বছর সেখানে থাকার পর তারা প্রচুর টাকা রোজগার করেছিল। একটা রাত, এক সিদ্ধান্ত, আর একটা জীবন শেষ। তুমি কি জানো লোভের দাম কতটা ভয়ঙ্কর হতে পারে? এই গল্পটা তোমার হৃদয় কাঁপিয়ে দেবে। একটা বাস্তব শিক্ষা, যা আমরা দিই সেটাই ফিরে আসে। দুই বন্ধু একসাথে যাত্রা করছিল। তারা কিছুদিন আগে ব্যবসায় গিয়ে অনেক টাকা উপার্জন করেছিল। তারা ভাবল এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। তাদের গরুর গাড়ি ভর্তি টাকা পয়সা, সোনা, রূপা। ফেরার পথে রাত নামলো, জঙ্গল ঘন হয়ে এলো, পাখিরা চুপ হয়ে গেল। তারা ঠিক করলো আজ রাতটা এখানেই বিশ্রাম নেব। এক বন্ধু বলল,
আমি এখানে পাহারা দেব, তুমি বাজারে যাও এবং খাবারের ব্যবস্থা করো। অন্যজন বাজারে গেল, বাজারে সে খাবার কিনল, কিন্তু তার মনে একটাই ভাবনা, আমরা এত টাকা কামিয়েছি, কিন্তু ভাগ করে দিলে তো অর্ধেক যাবে। যদি আমি তাকে সরিয়ে দিই তাহলে সব আমার হবে। এভাবেই একটা ক্ষুদ্র চিন্তা জন্ম দিল পাপের। রাত বাড়ল, বাজার থেকে ফিরে এসে সে বন্ধুর জন্য খাবারে বিষ মিশিয়ে দিল। বন্ধুটি তার উপর বিশ্বাস করে খাবার খেলো, আর কয়েক মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ল নিথর। সে নিস্পৃহ চোখে তাকিয়ে থাকলো বন্ধুর দিকে, আর নিজের মনে ভাবল, এখন সব আমার। সে টাকা নিয়ে চলে গেল, ফিরে এলো বাড়ি। কিছুদিন পর তার এক ছেলে জন্ম নিল। ছেলে জন্মের সঙ্গে সঙ্গেই তার জীবন যেন আলোয় ভরে উঠল। সে ভাবল, ঈশ্বর আমাকে ক্ষমা করেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সমস্ত টাকা, সোনা, রূপা সব খরচ হয়ে গেল ছেলের চিকিৎসায়। ছেলেটি সবসময় অসুস্থ থাকত, বাবা চিন্তিত, কষ্টে ডুবে গেল। একদিন রাতে সে ছেলেকে জিজ্ঞাসা করল, বাবা, আমি সবকিছু তোমার জন্য করলাম, আমার সব সম্পদ তোমার চিকিৎসায় শেষ করলাম, তবুও তুমি ভালো হচ্ছ না কেন? ছেলেটি আস্তে করে হাসল, তার চোখে অন্যরকম এক দৃষ্টি। সে বলল, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি তোমার সেই বন্ধু যাকে তুমি জঙ্গলে বিষ খাইয়ে হত্যা করেছিলে। আজ ঈশ্বর আমাকে তোমার ঘরে ফিরিয়ে এনেছেন, যেন তুমি বুঝতে পারো পাপ কখনো বিনা মূল্যে থাকে না। লোকটি হতভম্ব হয়ে গেল, চোখে জল এসে গেল। তার জীবনের সব লোভ, সব অপরাধ ভেঙে পড়ল তার নিজের সামনে। বন্ধু, এই গল্প আমাদের একটা শিক্ষা দেয়, লোভের ফল সব সময় ধ্বংস। সত্য কখনো মরে না। আজ বা কাল ঈশ্বর প্রত্যেকের কর্মের ফল দেয়। তুমি যেমন দেবে তেমনই ফিরে পাবে। তুমি যদি মনে করো এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে গেছে, তাহলে ভিডিওটা লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো পথ অফ ধর্ম, কারণ প্রতিটি গল্পেই লুকিয়ে আছে জীবনের এক নতুন শিক্ষা। কিন্তু আমি তোমার ছেলে হয়ে তোমার বাড়িতে এসেছি আমার হিসাব মিটিয়ে দিতে। এখন আমাদের হিসাব মিটে গেছে এবং আমার জীবন এখানেই শেষ। তাই গীতার শিক্ষা এটাই, একজন ব্যক্তি নিজেকে যতই চালাক বা ধূর্ত মনে করুক না কেন, যদি সে কোনো ভুল কাজ করে থাকে, তবে তাকে তার পরিণতি ভোগ করতে হবেই, আজ হোক বা আগামীকাল। কেউ তার কর্মের বোঝা না পড়ে মিথ্যা বলতে পারে না। গীতার তৃতীয় উদ্দেশ্য হল আজ বেঁচে থাকা এবং আগামীকালের জন্য চিন্তা করা বন্ধ করা। যে কেউ তার অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, সে স্বস্তি পায়। আমি তোমাকে জীবনে কখনো খুশি রাখতে পারবো না। সুখ তখনই অর্জিত হয় যখন তুমি বর্তমানের ওপর জয় লাভ করো। তুমি আজ উপভোগ করতে পারো, গতকাল এবং আগামীকালের কোনো বাস্তব অস্তিত্ব নেই। এগুলো কেবল তোমার মনে এবং চিন্তায় বিদ্যমান, তাদের কোনো বাস্তবতা নেই। তুমি কেবল তোমার মন এবং বুদ্ধির মধ্যেই সেগুলো বাস করো। কিন্তু তুমি যে জীবনকে সত্যিকারের অর্থে বাস করো, তা হলো তোমার আজ। এটা তোমার বর্তমান জীবন। যদি তুমি তোমার মন এবং বুদ্ধিকে তোমার গতকাল, অতীত এবং ভবিষ্যতে আটকে রাখো, তাহলে মনে রেখো তুমি কখনোই সুখী হতে পারবে না। যদি তুমি জীবনে সুখী হতে চাও, তাহলে আজ এবং এই জীবনে বাঁচতে শেখো। গীতার চতুর্থ শিক্ষা হলো যে তোমার ভালো করে, পাপ করে অথবা অন্যায় করে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। যদি তুমি তাদের উপর অত্যাচার করো, তাহলে তারা তোমার উপর আরো বেশি অন্যায় করবে। যদি তুমি তাদের উপর অত্যাচার করো, তাহলে তুমিও তাদের পাপের অংশীদার। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সাথে তর্ক করতে শুরু করলেন, আমি যুদ্ধে যাচ্ছি, এরা সবাই আমার ভাই, এরা আমার গুরু, আমি কিভাবে তাদের মুখোমুখি হব? কিভাবে অস্ত্র ধরব? কিভাবে তাদের পরাজিত করব? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যাদেরকে নিজের মনে করো তারা সবাই অধর্মিক, তারা পাপের পক্ষে দাঁড়িয়ে আছে। যদি তুমি তাদের হত্যা না করো এবং যুদ্ধ না করো, তাহলে সমাজ আরো পাপে ভরে যাবে। একইভাবে যখন কেউ তোমার সাথে অন্যায় করে, তোমাকে আঘাত করতে চায় এবং তুমি নীরবে কষ্ট পেতে থাকো, তখন অন্য ব্যক্তি লেগে যায়। তারা তোমাকে দুর্বল ভাবতে শুরু করে এবং তোমার সাথে অন্যায় করাকে তাদের অধিকার বলে মনে করে। কিন্তু যখন তুমি তাদের অন্যায় আচরণ, তাদের অধর্মের বিরোধিতা করো, তখন তারা তাদের সীমার মধ্যে থাকতে শেখে। এটি কলিযুগ। এই যুগে তুমি যদি সুখী হতে চাও, তাহলে তোমাকে নিজেকে রক্ষা করতে হবে। যদি কেউ তোমার সাথে অন্যায় করে, তাহলে তোমার তা কখনোই সহ্য করা উচিত নয়, বরং তোমার তা মোকাবিলা করা উচিত। গীতার পঞ্চম শ্লোক হলো, কখনো কারোর সাথে অতিরিক্ত আসক্ত হইও না। যার সাথে তুমি সবচেয়ে বেশি আসক্ত, সে অবশ্যই তোমাকে পাল্টা ডাকবে। তোমার মোহের কারণে তুমি কাউকে তাড়া করতে থাকো। তোমার মোহের কারণে তোমাকে প্রায়শই অপমান সহ্য করতে হয়।
আর মোহের কারণে অনেক মানুষ নিজের অপমানও দেখতে পায় না। মোহ তোমাকে এতটাই অন্ধ করে দেয় যে তুমি মিথ্যা থেকে সত্য দেখতে পাও না, তুমি একজন ব্যক্তির মুখও দেখতে পাও না। তুমি যা দেখো এবং শোনো তাই বিশ্বাস করো, তুমি যতই কষ্ট পাও না কেন। যদি তুমি একজন ব্যক্তিকে সঠিকভাবে বুঝতে এবং সত্য জানতে চাও, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের থেকে বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক তোমাকে কষ্ট দেয় না, তোমার হৃদয় তোমাকে কষ্ট দেয়। যেদিন তুমি বেঁচে থাকবে, যেদিন তুমি মারা যাবে, যেদিন তুমি কোনো সম্পর্ক থেকে কষ্ট পাবে না, কারণ তাহলে তোমার কোনো ব্যাপার থাকবে না। গীতার ষষ্ঠ শিক্ষা হলো, অন্যরা যা করে তুমি তাই করো না, বরং তোমার জন্য যা সঠিক তা করো। স্বধর্ম হলো শ্রেয়, কিন্তু পরধর্ম হলো ভয়ক। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তোমার জন্য যা সঠিক তা করা উচিত, পৃথিবী যা করছে তার চেয়ে কখনো কম করো না। অর্জুন শ্রীকৃষ্ণের সাথে তর্ক করতে শুরু করলেন যে এত ভয়াবহ যুদ্ধ করার চেয়ে সন্ন্যাসী হওয়া ভালো হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সন্ন্যাসী হওয়া তোমার কর্তব্য নয়, তোমার ধর্ম নয়, ক্ষত্রিয় হওয়া আমার কর্তব্য। আর তোমার ধর্ম হলো ধর্মকে সমুন্নত রাখা এবং ধর্ম রক্ষা করা। একইভাবে প্রতিটি মানুষের আলাদা কর্তব্য এবং আলাদা পথ রয়েছে। যদি তুমি একা থাকো তাহলে কখনোই যেখানে ভিড় জমে সেখানে যেও না, কখনোই পৃথিবী যা করে তা করো না। এটা আজকাল একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, এটা ফ্যাশনেবল হয়ে উঠেছে। সবাই তাই করে, তাই আমরাও তাই করছি, জনতাও তাই করছে। যদি তুমি যা করো, জনতা যা করছে তা করো, তাহলে তুমিও ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। কিন্তু যদি তুমি তোমার জন্য যা সঠিক, তোমার প্রতিভা যা তাই করো, তাহলে পৃথিবীর ভিড়েও তুমি আলাদা হয়ে উঠবে। গীতার সপ্তম শিক্ষা হলো, জীবনে তোমার নিজের লোকেরা তোমাকে প্রতারণা করবে, কারণ তারা তোমার দুর্বলতাগুলি জানে। একজন বহিরাগত লোক তোমাকে প্রতারণা করতে পারে না, কারণ তারা জানে না তুমি কোথায় আঘাত পাচ্ছ। কিন্তু যে তোমার নিজের, তোমার বিশেষ ব্যক্তি, সে খুব গভীরভাবে জানে তার দুর্বলতাগুলি কি। আমাদের কি এমন কিছু করা উচিত যা তাকে আঘাত করতে পারে, যা তাকে লক্ষ্যবস্তু করতে পারে, যা তাকে আঘাত করতে পারে? এটা কলিযুগ। এতে আমাদের বাইরের লোকেদের থেকে নয়, বরং আমাদের নিজেদের লোকেদের থেকে সতর্ক থাকতে হবে। মহাভারতের যুদ্ধ দুটি ভিন্ন রাজার মধ্যে হয়নি, বরং একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল। তারা সকলে একই বংশের ছিল। দুর্যোধন কতবার ভীমকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছিলেন? দুর্যোধন কতবার পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছিলেন? তিনি জানতেন না যে তার ভাই। সমস্ত যুদ্ধ ঘরের মধ্যেই সংঘটিত হয়। বাইরে আমাদের সাথে কে লড়াই করবে? সকল যুদ্ধই ঘরের ভেতরেই সংঘটিত হয়। যদি ঝগড়া হয় তাহলে কেবল যারা তোমার নিজের তারাই তোমাকে ক্ষতি করতে পারে, যারা তোমার নিজের তারাই তোমাকে দুঃখ দিতে পারে। গীতার অষ্টম শিক্ষা, যদি তুমি নিজের জন্য এক কদমও না বাড়াও, তবে ঈশ্বরও তোমার জন্য কিছু করতে পারবেন না। যে নিজেকে রক্ষা করে না তাকে কেউ রক্ষা করতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, 10 মার্চ সর্বেসুকাল আমি অনসূয়ার সাথে যুদ্ধ করতে যাচ্ছি। অর্জুন, প্রতিদিন আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করতে থাকো। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এ কি যুদ্ধ? উভয় শেষ হয়ে যাবে, কিন্তু তুমি বলছো যে তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং লড়াই চালিয়ে যাও। সর্বদা লড়াই করার অর্থ কি? তিনি অর্জুনকে বলেছিলেন যে জীবন নিজেই একটি যুদ্ধক্ষেত্র। জীবনে উত্থান পতন আসবে এবং তুমি তাদের মুখোমুখি হবে। শ্রীকৃষ্ণ বলেননি যে তুমি চুপচাপ বসে থাকো, আমি লড়াই করব। গীতার জ্ঞান গভীর। ঈশ্বর আমাদের জীবনের লাগাম ধরে আছেন, কিন্তু আমাদের লড়াই করতে হবে। আমাদের ঈশ্বরকে স্মরণ করতে হবে যে, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমাকে বোধগম্যতা দাও, আমাকে জ্ঞান দাও, যাতে আমি আমার জীবনের সমস্ত যুদ্ধ জিততে পারি, শান্তিতে থাকতে পারি, জীবনের সঠিক পথে চলতে পারি এবং শান্তি পেতে পারি। কিন্তু তোমাকেও তোমাদের নিজেদের যুদ্ধ লড়তে হবে। যারা বলে আমরা কিছুই করব না, ঈশ্বর সবকিছু করবেন, তারা বলে যে অলস ব্যক্তিকে দেখলে ঈশ্বরও ভয় পান। ঈশ্বর তোমাকে জ্ঞান দিয়েছেন এবং তিনি বোঝেন যে ঈশ্বর কিছুই করবেন না। ঈশ্বর তোমাকে জ্ঞান দিয়েছেন এবং ঈশ্বর তোমাকে অনুপ্রাণিত করেন এবং তোমাকে শক্তি দেন, কিন্তু তোমাকে নিজেকে রক্ষা করতে হবে। গীতার 9 নম্বর শিক্ষা হলো এই যে, এমন কোনো গান্ধীবাদী অভ্যাসকে তোমার জীবন নষ্ট করতে দিও না। এটি কোনো গল্প নয়। মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল অস্ত্র দিয়ে নয়, শুরু হয়েছিল একটি পাশার ঘর থেকে। যুধিষ্ঠির কখনো ভাবতে পারেননি যে শকুনির সাজানো খেলায় তিনি হারিয়ে ফেলবেন তার রাজ্য, তার ভাইদের, এমনকি নিজেকেও। আর যখন তিনি শেষ বাজি ধরলেন দ্রৌপদীকে, তখনই ইতিহাস বদলে গেল। দ্রৌপদীর অপমানের সেই মুহূর্তেই
কুরুক্ষেত্রের যুদ্ধ যেন জন্ম নিল। একটি ভুল সিদ্ধান্ত, একটি আসক্ত খেলা, আর একটি অন্যায়, যা পুরো পৃথিবীকে দেখিয়েছিল অন্যায় যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত ধর্মই জিতে। একইভাবে যখন আমরা আমাদের জীবনে এমন একটি গান্ধীবাদী অভ্যাস গ্রহণ করি, তা যাই হোক না কেন, তা মাদক, মোবাইল ফোন বা মানুষের কার্যকলাপ, যে কোনো খারাপ অভ্যাস যা আপনাকে ধ্বংস করার ক্ষমতা রাখে, যদি আপনি এটি ত্যাগ না করেন, তাহলে সব কিছুই আগে হারিয়ে যাবে। তোমার অভ্যাস তোমাকে ধ্বংস করে দেয়। তোমার খারাপ অভ্যাস দূর করো। গীতার 10ম শিক্ষা হলো যে একজন অলস ব্যক্তি কখনো কিছু অর্জন করতে পারে না। বেশিরভাগ মানুষ কেবল পরিকল্পনা করতে থাকে যে আমি একটি বড় বাড়ি চাই, আমি একটি বড় গাড়ি চাই, আমি বিশ্ব ভ্রমণ করতে চাই। এখানে সবাই কি চায় তা নিয়ে চিন্তা করে, কিন্তু খুব কম লোকই এর জন্য কাজ করে। কারণ এটা চাওয়া খুব সহজ, কিন্তু এর জন্য আকুল হওয়া খুবই কঠিন। সবাই একটা ভালো ফিট শরীর চায়, কিন্তু এর জন্য ব্যায়াম করা খুবই কঠিন। তুমি অবশ্যই এটা করছো। যে ব্যক্তি অলসভাবে বসে থাকে সে ভালো শরীর বা ভালো জীবন পায় না। যদি তুমি কিছু চাও, তাহলে অলসতা তোমাকে কোথাও পৌঁছতে দিও না। অবশ্যই তোমার জীবন থেকে অলসতা দূর করো। তুমি কিছুই পাবে না, কিন্তু তোমার যা আছে তাও তুমি হারাবে। গীতার 11তম শিক্ষা হলো, যদি তুমি জীবনে সুখ চাও, তাহলে তোমার মনের দাসত্ব ত্যাগ করো। অনেকে বলে যে তারা অনেক কিছু করতে চায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। তারা সবকিছু জানে তাদের কি ক্ষতি করছে, তবুও তারা কিছুই করতে পারে না। তারা বোঝে যে তাদের সবকিছু আছে, কিন্তু তা বোঝার পরেও তারা কিছুই করতে পারে না। চেষ্টা করেও তুমি কিছুই করতে পারো না, কারণ তুমি তোমার মনের দাস হয়ে গেছো। মানুষ তাদের জিহ্বার স্বাদ ত্যাগ করতে পারে না, তবুও তারা দাবি করে যে তারা রোগা নয়। তুমি ফিট থাকতে পারো না, তুমি সাফল্য অর্জন করতে পারো না, কারণ তুমি যা করা উচিত তা করো না। তোমার মা সবকিছু বোঝার পরেও তোমাকে তা করতে দেয় না। অতএব যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে তোমার মায়ের পথ অনুসরণ করা বন্ধ করো। তোমাকে যা সঠিক তা করতে হবে। গীতার 12 শিক্ষা হলো যে তুমি যা তোমার তা পাবে, এবং যা পাওনি তার জন্য কাঁদা বন্ধ করো। তুমি যত বেশি এর জন্য আকুল হবে, তা তোমার কাছ থেকে তত দূরে সরে যাবে, এবং যা সত্যিকার অর্থে তোমার, তা অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে কোনো না কোনো গল্পের মাধ্যমে। অতএব তুমি জীবনে যা অর্জন করছো না তার জন্য অনুশোচনা করা, এবং যা এখান থেকে আসেনি তার জন্য কাঁদা বন্ধ করো। গীতার 13তম শিক্ষা হলো, তোমার উচিত থেকে তুমি যত বেশি ভালোবাসা দেখাবে, জীবনে তত বেশি কষ্ট ও যন্ত্রণা পাবে। গীতার 14তম শিক্ষা হলো, যদি কেউ প্রতিটি ছোট জিনিসের জন্য রেগে যায়, তাহলে তার জীবনে সুখ ও শান্তি কখনোই আসতে পারে না। কারণ যে ব্যক্তি খুব রেগে যায়, তার সমস্ত বন্ধু বান্ধব তাকে ছেড়ে চলে যায়, কষ্টের মধ্যে বাস করে। অতিরিক্ত রাগ করে তুমি তোমার যা কিছু আছে তা ধ্বংস করে দাও। এমন ব্যক্তি কখনো শান্তি পাবে না। অতএব তুমি যদি তোমার জীবনে শান্তি চাও, তাহলে প্রতিটি ছোট জিনিসের জন্য রেগে যাওয়া বন্ধ করা উচিত। গীতার 15তম শিক্ষা হলো, তুমি কাউকে সাহায্য করো বা না করো, কখনোই ইচ্ছাকৃতভাবে কারো অনুভূতিতে আঘাত করা উচিত নয়। কারণ যখন তোমার কারণে কারো অনুভূতিতে আঘাত লাগে, তখন মনে রেখো যে তুমিও কষ্ট পাবে। একদিন তুমি অবশ্যই কষ্ট পাবে, কারণ যখন তুমি কাউকে আঘাত করো তখন তুমি তা বুঝতে পারো না, কিন্তু যখন কেউ তোমাকে আঘাত করে তখন তুমি বুঝতে পারো যে আঘাত কতটা কষ্ট দেয়। অতএব তুমি কাউকে সাহায্য করো বা না করো, কখনোই কারো হৃদয়ে আঘাত করো না। গীতার 16তম শিক্ষা হলো, যে তোমাকে কঠিন সময়ে সাহায্য করে সে তোমার নিজের, বাকি সবাই অপরিচিত। অনেক মানুষ আছে যারা কাছের বলে ভান করে, অনেকে আছে যারা বড় বড় কথা বলে আমরা তোমাকে খুব ভালোবাসি। তোমার যত দুঃখই থাকুক না কেন, যত কষ্টই আসুক না কেন, আমাদের মনে রেখো, মানুষ কষ্ট সহ্য করার কথা বলে, মানুষ জীবন মৃত্যুর কথা বলে। তারা সঠিকভাবে হাত মেলাতে জানে না, কিন্তু তারা হৃদয় মিলনের কথা বলে। যখন তোমার জীবনের সত্যিকারের কষ্ট আসে, তখন তুমি বুঝতে পারবে কে তোমাকে সমর্থন করবে। কারণ সময়ের সাথে সাথে সবাই পালিয়ে যায়, কারণ তারা তা জানে। যদি কেউ আমাদের কাছে আসে, সে কেবল সাহায্য চাইবে, আমাদের কিছু দেবে না। মানুষ কেবল তখনই তোমার সাথে কথা বলতে পারবে যখন তাদের সাথে তোমার একটা সম্পর্ক আছে এই ভেবে যে তুমি তাদের কিছু দিতে পারো, তারা তোমার কাছ থেকে উপকার পেতে পারে। কিন্তু যখন মানুষ এটা বুঝতে পারে, তখন তারা বুঝতে পারে যে তারা তোমার কাছ থেকে কোনো উপকার পাবে না, বরং তাদের তোমাকে সাহায্য করতে হবে। তারা তোমার কাছ থেকে পালিয়ে যায়। অতএব তোমার কঠিন সময়ে যে তোমার পাশে দাঁড়ায় সেই তোমার নিজের, বাকিরা এই পৃথিবীর সকলের উপর নির্ভরশীল। কারণ কেউ কেবল তাদের সর্বস্ব দিয়ে তোমার নিজের হয়ে ওঠে না।
গীতার 17তম শিক্ষা হলো, যা ঘটে তা ভালোর জন্যই। যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, এবং ভবিষ্যতে যা ঘটবে তাও ভালোর জন্যই হবে। যদিও এটি খুব গভীর বিষয়, জীবনে এমন কিছু জিনিস আছে যা আমাদের ভাবতে বাধ্য করে যে কেন আমার সাথে এটা ঘটেছে, কেন আমার সাথে এইসব ঘটতে হয়েছিল। কিন্তু যখন সেই সময় চলে যায়, একদিন আমরা বুঝতে পারি যে যদি এইসব আমাদের সাথে না ঘটতো তাহলে আমরা আজ এই অবস্থানে থাকতাম না। যদি এইসব আমার সাথে না ঘটতো, এটা আমাদের জীবনকে আরো বেশি ধ্বংস করে দিত। তাই যদি আমরা বুঝতে পারি যে জীবনে যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, তাহলে আমরা জীবনে সর্বদা সুখী থাকব। গীতার 18তম উপদেশ হলো, প্রতিটি কাজ বুদ্ধিমানের সাথে করতে হবে। যোগ হলো যোগ, কর্ম হলো কৌশল। অনেকেই খুব কম করে কিন্তু কিছুই অর্জন করতে পারে না। অনেকেই বলে যে তারা কঠোর পরিশ্রম করে, তবুও তারা জীবনে সফলতা অর্জন করতে পারে না। অনেক কিছু করলে বা কঠোর পরিশ্রম করলে সফলতা আসবে না, কিন্তু সঠিক উপায়ে বোধগম্যভাবে অল্প কিছু করলে জীবনের সফলতা অবশ্যই আসবে। গীতার 19তম উপদেশ হলো যে কখনো অতিরিক্ত কিছু করা উচিত নয়। অতিরিক্ত কিছু করো না, কাউকে অতিরিক্ত ভালোবাসো না, কাউকে অতিরিক্ত ঘৃণা করো না। আর অতিরিক্ত মিষ্টি খারাপ, অত্যধিক তিক্ত খারাপ। অত্যধিক বিশ্রামও তোমাকে নিশ্চিত করবে, অতিরিক্ত খাবার তোমাকে নিশ্চিত করবে। অতিরিক্ত জ্বর তোমার ক্ষতি করবে, অতিরিক্ত ঘুম তোমার ক্ষতি করবে। তাই ভারসাম্য বজায় রেখে জীবনযাপন করা উচিত। ভারসাম্য হারালেই তোমার জীবনে দুর্ঘটনা ঘটবে। গীতার 20তম শিক্ষা হলো, তুমি যাকে সবচেয়ে বেশি মূল্য দেবে সে কখনোই তোমাকে মূল্য দেবে না। তুমি কি কখনো লক্ষ্য করেছো কে তোমাকে অপমান করে? যারা তোমাকে অপমান করে তারাই কেবল তারা যাদের তুমি সবচেয়ে বেশি মূল্য দাও। অন্যদের সম্মান করা ভালো, কিন্তু যদি তুমি অন্যদের অতিরিক্ত সম্মান করো তাহলে তাদের চোখে তোমার নিজের মূল্য হ্রাস পাবে। তাই কখনো কাউকে তোমার সবকিছু করে ফেলো না, কারণ তুমি যত তাড়াতাড়ি কাউকে তোমার সবকিছু বানিয়ে ফেলবে, ঠিক তত দ্রুতই তুমি তাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে। তখন তারা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। কিছুই অলক্ষিত কাকে না। অতএব মানুষকে ততটুকু সম্মান দেওয়া উচিত যতটুকু তারা সহ্য করতে পারে। অতিরিক্ত সম্মান দিলে কেবল নিজেরই অপমান হতে পারে। গীতার শিক্ষা হলো, অন্ধভাবে বিশ্বাস করা নয়। মহাভারতের কাহিনীতে দুর্যোধন বারবার পাণ্ডবদের ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন এবং ঈর্ষা জাগানোর চেষ্টা করেছিলেন, এবং যারা ধর্ম অনুসরণ করতেন মানুষ বারবার তার নিয়ন্ত্রণে এসেছিল। এটা আলাদা বিষয় যে ঈশ্বর তাদের রক্ষা করছিলেন, কিন্তু যাকে তারা তাদের ভাই মনে করত, যাকে তারা বিশ্বাস করত, সেই তাদের মৃত্যু ঘটাতে চেয়েছিল। তাই বিশ্বাস করার সময় সর্বদা আপনার চোখ খোলা রাখুন। গীতার 23তম শিক্ষা হলো যে যার সত্যের শক্তি এবং ঈশ্বর তার পক্ষে থাকে, এমনকি যদি সমস্ত পৃথিবী তার বিরুদ্ধে যায়, শেষ পর্যন্ত সে জয়ী হয়। মহাভারতের কাহিনীতে দুর্যোধন বারবার পাণ্ডবদের ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন এবং ঈর্ষা জাগানোর চেষ্টা করেছিলেন। এমনকি যারা ধর্ম অনুসরণ করতেন মানুষ বারবার তার নিয়ন্ত্রণে এসেছিল। এটা আলাদা বিষয় যে ঈশ্বর তাদের রক্ষা করছিলেন, কিন্তু যাকে তারা তাদের ভাই মনে করত, যাকে তারা বিশ্বাস করত, সেই তাদের মৃত্যু ঘটাতে চেয়েছিল। তাই বিশ্বাস করার সময় সর্বদা আপনার চোখ খোলা রাখুন। গীতার 23তম শিক্ষা হলো যে যার সত্যের শক্তি এবং ঈশ্বর তার পক্ষে থাকে, এমনকি যদি সমস্ত পৃথিবী তার বিরুদ্ধে যায়, শেষ পর্যন্ত সে জয়ী হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 18টি অধ্যায় রয়েছে, গীতায় 700টি শ্লোক রয়েছে। শেষ শ্লোকটি হলো, যত্র যোগেশ্বর যত্র পার্থধনর তত্র শারীর বিজয় এবং ভূতির শব্দ তিরস্কারকারী। ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে বলো বলো যুদ্ধে কে জিতছে আর কে হেরেছে। কারণ তিনি বিশ্বাস করতেন যে মহাপুরুষ ভীষ্ম পিতামহ আমার পক্ষে, গুরু দ্রোণাচার্য আমার পক্ষে, কর্ণ আমার পক্ষে, তাই কে আমাদের পরাজিত করতে পারে। কিন্তু সঞ্জয় সর্বদাই জয়ী হন। আপনার যতই শক্তি থাকুক না কেন, কিন্তু যে সত্য এবং ঈশ্বরের সাথে দাঁড়ায়, পৃথিবীর কেউ তাকে পরাজিত করতে পারে না। গীতার 24তম শিক্ষা হল, জীবনে দ্বন্দ্ব এড়ানো উচিত, কিন্তু যখন চরিত্র, সম্মান এবং অধিকারের কথা আসে তখন লড়াই করা উচিত। এমনকি অর্জুনও মহাভারতের বিরুদ্ধে লড়াই করতে চাননি, কারণ তার নিজের লোকেরা তার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পরামর্শ দিয়েছিলেন যে এটা যুদ্ধের বিষয় নয়, এটা তোমার সম্মানের বিষয়, এটা তোমার চরিত্র, তোমার অধিকারের বিষয়। দ্রৌপদীর সাথে যা ঘটেছিল এবং তারা বিশাল সমাবেশে তাকে অপমান করেছিল, তাকে অস্বীকার করার চেষ্টা করেছিল, তোমার কখনোই এত বড় ধার্মিকতা সহ্য করা উচিত নয়। অতএব যখন তোমার চরিত্র, তোমার সম্মানের কথা আসে, এমনকি যদি তা তোমার নিজেরও হয়, তোমাকে অবশ্যই এর বিরুদ্ধে লড়াই করতে হবে। গীতার 25তম উপদেশ হল, সময় যতই কঠিন হোক না কেন, কিন্তু যে ব্যক্তি জীবনে সাহস হারায় না, সে সবকিছু অর্জন করতে পারে।
পাণ্ডবদের তারা সবকিছু হারিয়েছিল। তাদের 12 বছর নির্বাসিত করা হয়েছিল এবং 1 বছর লুকিয়ে রাখা হয়েছিল। তারা ভিক্ষা করে বিপজ্জনক প্রাণীদের মধ্যে বনে ঘুরে বেড়াতে তাদের জীবনযাপন করেছিল। তারা বিজয়ী হয়েছিল কারণ তাদের নিজেদের মধ্যে সাহস ছিল। তোমার জীবনের সময় যতই কঠিন হোক না কেন, কেন এটা নাও ঘটতে পারে, কিন্তু যদি তোমার সাহস থাকে তাহলে জয় তোমারই হবে। গীতার 26তম উপদেশ হল, অন্য কারো সম্পত্তির মালিকানা কখনো দাবি করো না। যখন শকুনি পাণ্ডবদের হস্তিনাপুর থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন, তিনি খান্ডোয়া রাজ্য দিয়েছিলেন, যেখানে জমিও ছিল অনুর্বর, যেখানে কিছুই করা যেত না। কিন্তু পাণ্ডবরা শহরটিকে এত সুন্দর এবং এত ঐশ্বর্যশালী করে তুলেছিলেন যে তুলনায় হংসপুরও ফ্যাকাশে মনে হচ্ছিল। তাদের জাঁকজমক এবং তাদের সুখ দেখে দুর্যোধন গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। অসততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে তিনি তাদের খান্ডোয়া সম্পত্তি তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। যা তাদের ছিল না তা তিনি দখল করেছিলেন। পরিণামে ফলাফল হলো যে তাদের যা ছিল তাও তাদের কাছে রইল না। অতএব যা তাদের নয় তার মালিকানা কখনো দাবি করা উচিত নয়। গীতার 27তম শিক্ষা হলো যে জীবনে কেবল সেই ব্যক্তিই সফল বলে বিবেচিত হবে যে ভেতরের থেকে সর্বদা খুশি। বাইরে থেকে সবকিছুই সেখানে উপস্থিত বলে মনে হয়, কিন্তু গভীরভাবে ব্যক্তিটি অশান্তি থেকে মুক্ত। তুমি কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করেছ, কিন্তু সেই সাফল্য আসল নয়। প্রকৃত সাফল্য তখনই বিবেচিত হবে যখন তোমার মন খুশি এবং সন্তুষ্ট হবেন। গীতার 28তম শিক্ষায় বলা হয়েছে যে তোমার মন এবং বুদ্ধি তুমি যা অনুভব করো তার মতোই হবে। তুমি সেই অনুযায়ী কাজ করবে এবং সেই অনুযায়ী আচরণ করবে। যদি তোমার সাত্ত্বিক চোখ থাকে তাহলে তোমার মন সাত্ত্বিক হবেন, তুমিও সাত্ত্বিক আচরণ করবে। যদি তুমি তমগুণী এবং রজগুণী খাবার খাও তাহলে তোমার বুদ্ধিও সেই অনুযায়ী হবে, তুমিও সেই অনুযায়ী আচরণ করবে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ সপ্তম এবং তমসির 3 ওহির কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কিন্তু মূল কথা হলো, যে ব্যক্তি সপ্তম এবং সাত্ত্বিক ভজন দিয়ে উপাসনা করে সে অবশ্যই জীবনের শান্তি এবং সুখ পাবে। গীতার 29তম শিক্ষায় বলা হয়েছে যে একজন ভালো মানুষ কখনোই তার মন্দ কাজ ত্যাগ করবে না। তুমি তার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন সে তোমাকে কষ্ট দেবে। অতএব তাকে যেমন আছে তেমন ব্যবহার করো। তুমি একজন খারাপ ব্যক্তির সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তার সাথে তেমন ব্যবহার করো। দুর্যোধন পাণ্ডবদের সাহায্য করার জন্য বনে যান, কিন্তু ভিল্লোনা তাকে ধরে ফেলেন। তার বন্ধু কর্ণও তাকে ছেড়ে পালিয়ে যান। তিনিও দুর্যোধনকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু যুধিষ্ঠির তার ভাইকে রক্ষা করতে এসে তার জীবন রক্ষা করেন। তারপরেও তিনি পাণ্ডবদের ক্ষতি করতে থাকেন। অতএব যদি কোনো ব্যক্তি মহান হয় তবে তার সাথে খুব বেশি ভালো ব্যবহার করার চেষ্টা করবেন না, তার মতো আচরণ করুন। গীতার 3য় উদ্দেশ্য হল, যে ব্যক্তি সময় মতো তার কাজ শেষ করে না সে সময়কে সম্মান করে না। সময় তার জীবনের প্রধান। যদি আপনি সময় নষ্ট করতে থাকেন, অকেজো কাজে নষ্ট করেন, তাহলে জীবনে কিছুই অর্জন করতে পারবেন না। যদি আপনি জীবনে কিছু অর্জন করতে চান তাহলে অবশ্যই সময়কে সম্মান করুন। যে ব্যক্তি প্রতিদিন গীতার এই 30টি শিক্ষা শোনে এবং মনের গভীরে ধারণ করে, জীবনের পথ যত কঠিনই হোক না কেন সে কখনো হার মানে না, কারণ গীতার জ্ঞান তাকে প্রতিটি সমস্যার মধ্যেই পথ খুঁজে নিতে শেখায়। মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগেই নির্ধারিত থাকে, সেটি কেউ এড়াতে পারে না। গরুর পুরাণ আমাদের শেখায় জন্ম মৃত্যুর রহস্য থেকে শুরু করে বর্তমান জীবন কেমন করে চলতে হবে সবই। আজ আমরা একটি কাহিনীর মাধ্যমে জানব আমাদের ভাগ্য জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে। এই কাহিনী গরুর পুরাণে বর্ণিত, যা শ্রীকৃষ্ণ নিজে দেবর্ষি নারদকে বলেছিলেন। এক সময়ের কথা, দ্বারকানগরীতে শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্যময় আসনে বসে আছেন। ঠিক তখনই দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তার কাছে এলেন। তিনি প্রণাম জানিয়ে বললেন, হে প্রভু, আপনি ত্রিকালদর্শী। আমি শুনেছি যে কোনো জীব বা মানুষ জন্ম নেয় তার ভাগ্য আগে থেকেই লেখা থাকে। হে প্রভু, আমি জানতে চাই মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি জন্মের আগেই নির্ধারিত হয় নাকি তা আগের জন্মের কর্মফল ভোগের ফল, এবং আমরা কি আমাদের পরিশ্রম ও সৎকর্মের মাধ্যমে ভাগ্যকে বদলাতে পারি?
দেবর্ষী নারদের এই প্রশ্ন শোনার পর শ্রীকৃষ্ণ শান্তভাবে তার দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে নারদ, তোমার এই প্রশ্ন অত্যন্ত গুণসম্পন্ন ও গুরুত্বপূর্ণ। এটি মানুষের জন্ম, কর্ম ও মৃত্যুর সাথে গভীরভাবে জড়িত। হে নারদ, আমি তোমাকে একটি কাহিনী শোনাব, যা শুধু তোমার প্রশ্নের উত্তরই দেবে না, বরং প্রতিটি মানুষের জন্য হবে এক সতর্কবার্তা ও প্রেরণার উৎস। তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো। এটি গরুর পুরাণের কাহিনী। যে এই কাহিনীকে অর্ধেক শোনে তার ওপর বড় বিপদ নেমে আসে, কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতো। হে নারদ, এই কলিযুগময় পৃথিবীতে যে মানুষ এই কাহিনী মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনবে ও বুঝবে, সে এই সংসারের সমস্ত পাপকর্ম, ক্রোধ ও মোহ থেকে মুক্তি লাভ করবে। নারদ বললেন, হে প্রভু, আমি সেই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনব, আপনি নিশ্চিন্তে তা শোনান। তখন শ্রীকৃষ্ণ নারদকে কাহিনী বলতে শুরু করলেন। হে নারদ, প্রাচীনকালে এক বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল মগধপুরী। সেই রাজ্যের শাসক ছিলেন রাজা বীরধর, ন্যায়পরায়ণ, প্রজাপ্রেমী এবং ধর্মনিষ্ঠ। তিনি সর্বদা প্রজাদের কল্যাণে কাজ করতেন এবং ধর্ম পালন করতেন। কিন্তু রাজা বীরধরের একটি গভীর ইচ্ছা ছিল। তিনি চান ভগবানের আশীর্বাদে একটি সন্তান লাভ করতে, যাতে রাজ্যের ভার কোনো যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিতে পারেন। দেবর্ষি নারদের পরামর্শে রাজা বীরধর ও তার রানী বহু বছর ধরে কঠোর তপস্যা করলেন। এই তপস্যার ফলে ভগবান শিব তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে সন্তান লাভের বর দিলেন। এরপর একদিন ভগবান